দেখি তোমারে এই বুকে ধরফর করে রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে আর এই প্রেমের শুরু হবে কোথায় হোস্টেল লাইফ এইটা ভাই ভিতরে কর্তৃপক্ষের লোক যাইয়া এই হাইজুতে রয়েছে আর বাইরে কর্তৃপক্ষ বলে কোনো কথা হবে না জোর হোস্টেল জায়গা স্যার বেশি চাপে স্যার আমরা সিনিয়র আমাদের অনেক জোরে দরকার স্যার আমরা আগে যাব আমরা লাইন আছে আপনি লাইনটা মেইনটেইন করেন স্যার কথাটা বোঝার চেষ্টা করছি স্যার আপনি মেইনটেইন করেন জি স্যার তুমি তো পড়াশোনা না করতে করতে সিনিয়র হয়েছো আমার চেয়ে বেশি সিনিয়র স্যার লাইনে থাকো স্যার আপনি কইলেন স্যার কে এখানে বেরো তো মারেন না ভাই এই ভাইজান তো ভাই বুঝো করতে গেল ওরে ভাই এই ভাই জান আচ্ছা খিলা এ ভাই এই যে এ ভাই কর্তৃপক্ষ আসেন ভাই বাইরে এসে ভাই বাইরে এসে স্যার স্যার আমি যে প্রত্যেক দিন এই প্রেসারে থাকি দেখে দেওয়া আছে কিন্তু ঘুম থেকে উঠা সকালে আমি বাইরে গেছি সব কাজ সারছি গোসল পর্যন্ত করছি করে দেখছো রেডি মেডিয়ান বাইরে হয়ে যাবো ঠিক আছে তাহলে সবাই মিলে যাও আর গ্যাঞ্জাম করো না নিজেরা নিজেরা প্রেসার সবাই সমান আচ্ছা একটা কথা আমি যে নাস্তা করছিলাম পুরি করতে হলে ভালো হতো আমি এখানে করবো নাকি আমি নিচে আচ্ছা ভাই আপনি যান আমি একটা জিনিস বুঝি না এই যে আমাদের ইউনিভার্সিটির মনে কর যতটি পোলা আছে বুঝছো সবাই পাস করে কি হইব এই চাকরি ওই চাকরি এর জন্য দৌড়ায় কি লেগা আরে বেটা নিজের কলেজ নিজে পাস করছি নিজে প্রফেসর হিসেবে যদি জয়েন করি একদিন তো সিনিয়র হবো না ওই না মায়াগো প্রেমে পরশ কয় ঘন্টা তুই দিনে হ্যাঁ কয় ঘন্টা একবারও না ভাই ও আর তুই একবার ভাই দেখছিস কি লোক কি বললো একবার প্রেম হলো তুই করে কানে হাত দিছিস কি তুই করে প্রেমিকরা কখনো কানে হাত দেয় না জি ভাই খালি প্রেমেই পরশ নাকি হাতও পরশ হাত পড়তে পারস যেটা দেখ না হাতটা পড়তে পারস আমি পরে দিব লেখা আছে এখন রাফি ভাইয়া তোমাকে থাপ্পড় দিবে এই যে নাও থাপ্পড় দেখছো লাগছে লাগে না আমি তোকে বলছি মারবোই না তোমাকে লাগবে কেন হ্যাঁ শোনা হ্যাঁ না গেছে শোনা মাগো পিছে পিছে টিস্যু লয়া ঘোরো কারণ মায়েরা গামাইবার তুমি মুচ্ছা দিবা এই তুমি কি মেকআপ আর্টিস্ট হবি বড় হ্যাঁ আর শোয়া শোয়া সিনিয়র পারসন তুই কাম কর তুই উঠার উপরে যা তোর পুশ আপ মারাবো আমি তোর পড়তে হইব পড়া শেখ আমি র্যাগ্রাফি না জানা বড় বাইরে ভাই বলছ না ওঠ শোন ভাই পুশ আপ কিন্তু থামানো যাবে না আজকে যদি পুশ আপটা না থামাস কালকে তুই লুসাং হয়ে যাবি তুই যদি পুশ আপ থামাস তাহলে কিন্তু যে তোর ঠোঁট আর ওর ঠোঁটের সংঘর্ষ নেই বুঝছস তখন কিন্তু তুই দোস্তানা হয়ে যাবি তুই পুশ আপ দে 1 2
হাট হাট সামনে হাট ভাই আমি উঠি ভাই তুই আমার সাথে কি সামনে হাট সামনে হাঁটা হাঁটা মাথা কিছু না বেটা সামনে দেখছোস এটা দেখ, এইটা আমি সারা রাত কষ্ট করছি। তুই ওই দিকে তাকায় থাকিস কেন সবসময়? কি আছে এর মধ্যে? সারাক্ষণ গেলে হা করে চা থাকস। এটা গরম না অনেক গরম, ধরতে যাইস না, পুজা যাবে। সেই বলে করতে আমার ভালো লাগে হ্যাঁ এই এদিকে আয়। তুই যে কথা কইছস ওর নাম যে অন্তরের আমার এখানে দাঁড়ানো জানে বেটা তাহলে তোরে লেখাপড়া করে কি করছিস তোর বাপ মাকে টাকা দেখলি না ফাউল স্যার করে ভাই ভাই করতেছে বন্ধু মুই কি তুই কি বন্ধু মুই জানি কি জানোস রুম নাম্বার 204 তারপরে এরপরে হ্যাঁ এরপরে জুনিয়র 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 ইনফরমেশন বন্ধু ইনফরমেশন মেয়ে মানুষ ভাই আপনি থামেন ভাই, তুমি আমার কথা হলো, আমি কইতেছি। নাম অন্তরা, রুম নাম্বার 204, ডিপার্টমেন্ট নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমার ক্লাসে পড়ে, আমার পাশে বয়, তুমি চোখে চোখে রাখি। ভাই আমার ভাবি লাগে, কি কও তুমি এটা? কি কইলি তুই? আমি শুনি নাই, জোরে বল। কি বলছো? না আমি কইতেছিলাম যে ওর খবর আছে ওর খবর আছে মনে কর আজকে তো বাইচে গেছে কালকে বাঁচবার পারবো না কালকে ওর র্যাক ডে কিছু ভাবছস? কি করবি? আমি করব না তুই করবি আমি রাখ দিমু মামা, তাইলে তোর খবরই আছে। ওরে যে আমি কি করবো এইবার তুই খালি দেখবি। প্রেশার তো রুলস বলে নাই না মিনারের সামনে থেকে যাওয়ার সময় পায়ের স্যান্ডেল খুলে রাখতে হয় স্যান্ডেল খুলো রেলিং আমি যে রেলিং এর দিকে আছি আমার খুলতে হবে না তোটা খোলো ভেরি গুড কি নাম তোমার অন্তু। এটা কেমন নাম এটা ছেলে ছেলে নাম হয়ে গেল মেয়েদের মতো কোনো নাম নেই ইশরাত জাহান অন্তরা, ছোট্ট করে অন্তু। ছোট্ট করে সরা দাও বড়টা অনেক সুন্দর এই যে পবিত্র জায়গাটা দেখতেছো এখানে দাঁড়ায় তোমাকে একটা সত্যি কথা বলবো বললে বিশ্বাস করবা তুমি অনেক সুন্দর কি ব্যাপার এত হাসতেছো কেন লজ্জা পাইছো আরে বলো না সমস্যা না আমি কিছু বলবো না বলো না হাসতেছো কেন আপনি যে কথাটা বলছেন মাত্র, এই কথাটা না আমাকে সব রাস্তার ছ্যাচরা ছেলেরা বলে। এই এই মেয়ে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমারে ভালো ভাবছিলাম বুঝছো কিন্তু ভালো না তোমাকে রাখ দিয়ে আসো এদিকে আসো কি করছ তোরা এই কি নতুন পাইছিস চল বুঝবে বলি ভাই হ্যাঁ ভালো আছে না আপনাকে দেখলে কিন্তু আমি একটা ফিলে পড়ে যাই বুঝছেন আমরাও তো ফিলেই পড়ি তাই না ফিলই তো আমাদের সব ভাই মুরব্বি মুখে চুল কিন্তু পাকে বড় ভাই আপনি যদি বেয়াদবি না নেন ছোট্ট একটা প্রশ্ন করতাম কিন্তু আপনি যদি বেয়াদবিটা না নেন তখনই করবো না বেদবি দেবো তাই না প্রশ্ন করো বলছিলাম কি ভাই
এই যে আপনার তো রুমের সাথে বাথরুমটা দেওয়া, তারপরেও কেন আপনি এগুলো বাদ দিয়ে গার্লস হোস্টেলের সামনে পুকুরটাতে গোসল করেন একটু বলবেন? গার্লস হোস্টেল ফোস্টেল তো ব্যাপার না আসলে, কিন্তু বাথরুমে গোসল করার এক ধরনের ফিল, আর পুকুরে ফিল আসে না, আসে না? তার আগে একটা প্রশ্ন ছিল, আপনি যা করেন সব কিছু দিয়ে দেখুন সুন্দর না ভালো না, ঠিক তো ভালো লাগে তাই না? একদম। আমি আজকে আপনাদের এক্সট্রিমলি ফিল করি। আরে আমি তো গেটা দুধ, আমরা তো বের করবো, আমরা তো দুধ পাই, আপনার তো মুরগি, আমরা সবাই আপনার জন্য এখন থেকে প্রত্যেকটা সেকেন্ডে যদি স্ক্রলিং আমি তো শুরু করলে ফিল করতে বলবো, আপনি ফিল করতে পারছেন না, ফিল করেন, স্ক্রলিং করেন, বুঝছেন ভাই? ওটা প্র্যাকটিস করেন, ফিলে থাকেন ভাই, বুঝছেন? এটা ফিল করতে করতে সোজা এই বাথরুমে চলে যাবেন, ওদিকে যাওয়ার দরকার নেই। আরে গজারিটা লয়ে যায়, গজারি ভাই, ওই যে স্ক্রলিং করে উঠে গুলি করবেন না, গুলি করার জন্য তো হাতে একটা কিছু লাগবে না, গজারিটা মনে করেন বাপরে বন্ধু করে গুলি করে। বন্দুকের নাম এখন গজারি, তা নিয়ে আসতে বলো গজারি। এই যে হয়েছে কি ভাই, আসলে আপনি যে পানিতে গিয়া ডুব দিয়া দিয়া চিকনি মেয়েগুলোরা দেখেন না, ওই দোষটা কিন্তু আমগো ঘরে করছে। সুপার আমাকে খুব শাসিয়েছে ভাই। আমরা নয় আপনার ছোট ভাই, আমরা নয় আপনার মাফ করে দিলাম। এই যে গজারি ভাই, গজারি তো মনে করেন কারো ছোট ভাই না, ওই কিন্তু বুঝবো না ভাই, ওই কিন্তু গিরাবারটা মনে করেন সব সমান করে নেবো ভাই, পরে ঝামেলা কি হয়ে যায় না, সাঁতার কাটতে কষ্ট হবে। বুঝে ফেলছি, বুঝে ফেলছি, না আমরা সব বুঝে ফেলছি, বাইরে আমার এই জন্যই ভালো লাগে, কিন্তু আমরা তো এদিক ওদিক তাকাই না। আপনি তো তাকান না ভাই। আজকে যাবো চোখ বন্ধ, হ্যাঁ, একটা ডুব দিয়ে উঠে দুলা চলে আসবো। গজারি মাজারি আমাকে দরকার নেই, একদম দরকার নেই। আর যদি দেখেন যে কোনো সিনিয়র, ঠিক আছে, ভাউরা মেয়েদের দিকে তাকাইছে, ঠিক আছে, ওর কানের নিচে ঠাড়া দিয়ে চটকা মারেন ভাই, ডাক দিবেন, ডাক দিবেন ভাই, জানি ওরা আমি থাপড়াইতে না ভাই, জুনিয়র বানালাম ভাই, বুঝছেন না ভাই? আপনি টেনশন নেবেন না, না, ঠিক আছে, আমরা আছি, ঠিক আছে? স্ক্রলিং তো জান ভাই, জান পুকুরে যাই, স্কুলিং না করি আজকে, স্কুলিং না করি, একটা ডুব, হ্যাঁ, শুধু একটা ডুব। আরে বড় ম্যাচ না, ঠিক আছে, চল না আসি ভাইয়া, আর জান, আপনি বুঝবেন তাই না? আর জান ভাই, তুমি আসো, তুমি না আসলে আবার তুমি বাথরুমে যাও, তুমি বাথরুমে যাও। পানি কি গরম না ঠান্ডা? ভাই ঠান্ডা ঠান্ডা বরফ না ভাই গরম ভাই না না, কি গরম না? পানি ঠান্ডা না গরম? মনির ভাই, ওই যে বই থাকলো এবো, নামেন একসাথে গোসল করি। ভাই এই রাফি কি কইছিল? রাফি কি কইছিল? রাফি কি কইছিল জানেন না, যে একটা ফ্লাইং কিস একটা ডুব, একটা ফ্লাইং কিস দিতে পারিস? হ্যাঁ এই সমস্ত না কোটকোটি সাথে পার করে আইছি, আমাকে পারা লাগবো না। কই দেখি না, পারিস না তো? ও পারি না, না আপনি পারেন? তোর সাথে হ্যাঁ রাফি চামচা, আমি রাফির চামচা না, ফ্লাইং কিস কেমনে দেয় ভাইয়া? এমনি আরে ওইদিকে ওদিকে তাই আরেকবার দেই, আরেকবার করে দিন ভাই, আমি আপনাকে দেই, আমি আপনাকে দেই ভাইয়া, ওই আমি আপনাকে দেই পানি যে কি আমার গরম। না, আপনি নামেন ভাই। বলি ভাই হ্যাঁ। ওই কিস এই তোর সাথে মনির ভাই, তোর সাথে মনির ভাই, মনির ভাই, মনির ভাই, মনির ভাই, নাম
তোর উস্তাদকে মনির ভাই তোর উস্তাদকে ফ্লাইং কিস তোর উস্তাদকে ফ্লাইং কিস মনির ভাই আপনারা নিয়ে নিলাম তোর উস্তাদকে মনির ভাই আপনি ভাই আমাদের সবার রাফি আমি তো ট্রেনিং করে দিয়েছিলাম হোস্টেলের মেয়েগুলো অনেক দুষ্টু না ভাই না না ভালো আপনাকে জোর করে ফ্লাইং কিস দেন এমনি আর কি ভাই তো ঠিক আছে আমি এক ডুব দিলাম না জায়গা ডুব না 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 ভাই আপনি থাকেন না পানি তো অনেক পানি কোনো গরম না ঠান্ডা ঠান্ডা না গরম তুমি তো দাও আমি আমি তো দিব ভাই আমি তো দিব আপনি বড় ভাই না আপনি যে পানিতে থাকবেন ওখানে কি আমি সাথে সাথে নামতে পারবো না না আমি বলছিলাম কি বাপ্পি ভাই আমি না আজকে নিউজ পেপারে একটা বড় টেকনিক দেখছি নিনজা টেকনিক কিভাবে মেয়েদের হাত থেকে বাঁচা যায় মেয়েরা যেহেতু দুষ্টুমি করে আপনার না সাথে ও আমার সাবজেক্ট না হ্যাঁ, ওটা তো সাবজেক্ট না হ্যাঁ আপনি তো এটাতে বেরোতে চান এই জন্য আপনার কি করতে হবে জানেন এটা ফিল নাকি পুকুরের পানি তো ফিল জি জি পানি এটা সাবজেক্ট না এই শোন না আগামী 7 দিন আমাদের মনির ভাই পৃথিবীর কোথাও যেন ডুব না দিতে পারে ঠিক আছে বাথরুমে এসে গোসল করতে পারবে না সে পুকুরে গোসল করতে পারবে না আর যদি বড় ভাই পানিতে নামে কি হবে কি হবে বলো তোমরা কি হবে চুবাবে ভাই এম জাস্ট একটা কি আপনার আপাত মস্তক লেয়ারের অর্ধেকাংশ অনেক গরম থাকে একটু ঠান্ডা করে আসেন পেট গরম না আরে বড় ভাই জানিস না ভাই আজ না ঘুমাইতে না পারে খালি মনির ভাই ডাক্তার আমারে বলছে গামছা দিয়ে মাথা না ডলতে বুঝছেন কিন্তু আমার তো গামছা একটা তো পড়তে হয় আর যদি মাথাটা চিতে হবে না আপনার গামছা রেখে নিয়ে গেলাম আমার তো গামছা ছাড়া কিছু নাই ভাই সমস্যা নাই ভাই আপনি কি করবেন আমি আপনাকে শিখাই দিই শুনুন এই যে ওই জায়গাটা আছে না এখানে ওই সাথে এখান থেকে হাই দিতে থাকবেন ওই যে দেখেন দূরে দেখছেন ভাই ওই দেখছেন ভাই আমার ওই যে হাই আমার গামছা ভিতরে কিছু নাই ভাই সমস্যা নাই ভাই ফিল বড় বড় মাছ ভাই মাছেরা সব পেকা বেরবে ভাই রাফি ভাই বস তুমি আমার বস ভাই এই বল না তোরা এই ও ভাই Everybody, put your hands up. For the 1, 2, 3, go. দিলে বড় জ্বালা রে আমার কথা শুনে কে আশেপাশের মানুষ যত ভাই বেরাদার ভুলিছে যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই চোখে চশমা কি অবস্থা মামা আপনি কি আরে পুরোটা খুলেন না সমস্যা আপনি কি হ্যালো দেখছি নি মামা আর নাম দিয়া যা এখানে তো নাকি সিনেমা চলছে নাকি সিনেমা দেখতে আপনার কাছে টিকিট আছে নি আর এটা আপনার ব্লাকার মনে হয় আর ভিতরে কোনো তামিল সিনেমা চলতে আছে না কিছুই চলতে আছে না বুঝতে পারছি মুই আপনার কি চলতেছে বলে আপনি কি দারওয়ান নেই এনে নো বলে কি কেয়ারটেকার না বুঝলি মুই এই ক্যাম্পাসের একটা বিশেষ দায়িত্বে আছি মোর দাদা ওইখানে ছেলে দাদার দায়িত্বটা মুই পালন করতেছি এখন কি নারকেল ডাব টাব এগুলো ভাড়া দেওয়া কেন মোর লাগে এত কথা কই লাভ নাই মুই একটা হিরো মানুষ কথা কম বলি ইয়ে মুডে না? থাকি হিরো হিরো ইয়েস আচ্ছা আচ্ছা তাহলে শক্ত একটা সেনেগাল আর ইগে তো এন্টার্কটিকাতে চলে গেছে কই মুই বাংলাদেশি হিরো প্রতিবন্ধীদের বিচ্ছে কেন মজা করতেছেন না। বাইরে অফসাইড বাড়ি বললে তো ঢুকি নই এখানে সিনেমা চলতেছে সিনেমা দেখি চলি সিনেমা দেখা যাবে না এখন অফসাইড ঘোষণা করা হয়েছে আপনি এখন ইনতে সোজা বাইরে চলে যাবেন সুন্দর লাগতেছে মামা হিরো Nice. তো মুই কি ভালো হিরো লাগতেছে সুন্দর এই যে এটা রাখ। এটা আর কাট বাবু রে ও বাংলা আছে মুই বুঝবো সমস্যা নেই আপনি কি কার লগে মুভি করছেন আপনি ডিরেক্টর কালু জাহান চিনেন হ্যাঁ কালু জাহান চিনেন নি এ ভাই
সে তো বিশাল বড় ডিরেক্টর, এ কানে দেই মুভি টুভি পাঠায়। এর মেয়ে এতে উদু কানে ন, এতে কানে নাকে গলায় গুদ্দায় ব্যবসায় কিডনিতে সব জায়গায় মুভি বানায়। এত রিসেন্ট মুভি এটা দেখছেন নি? কোনটা জানি? লুঙ্গির তলে আগুন জ্বলে, অস্কারে যাইব কদিন পরে এই অস্কারে। কানের থেকেও বড় জিনিসে যাইতে আছে। আমি তো আন্নারে ভাবি রেখছি, আমি আন্নের ভিতরে তো ফেভার আছে। যদিও মনে করেন যে আপনার 200 দুই দিকে এটা বিষয়ই না, আপনি মন ছোট করিয়েন না, কোনো সমস্যা নাই। আর এত টেনশন লেবার কিছু নেই। আর আমি কোনো চিন্তাই করিয়েন না, অপারেশনের চোখ ভালো হয়ে যায়। না মোর তো মুইকে এটা বাংলাদেশের ব্যাপার। আপনি তো চলে যাবেন কানে হলিউডে, কানে ন হলিউডে। হলিউডে যাবো, কিন্তু ওই যে মোরে তো গেলেন ওই যে চা খাওয়াটা, নাস্তা খাওয়াটা হারা দেন। নাস্তাও করন লাগবো, এত বুদা মুভি করবেন না। আরে মামা কি যে বলতেছে, ফিগার বানাই করবে না মোর, মোর তো ফিগার বড় নাম বাংতি বেশি না, এটাই রাখেন, রাখি দেন। ঠিক আছে মামা, আমি চলে যাই দেখেন। হাই ও হাই, এদিকে আসেন। কি মামা? আপনি মোরে নাস্তা খাওয়ার টাকা দিলেন, মোরে চা খাওয়ার টাকা দিলেন, লগে দিলেন একটা কার্ড, কিন্তু যে হিরো যে নাস্তা খাওয়ার পর চা খাওয়ার পরে সুখ টান্ডা দেবে, সিগারেট ছেড়ে টাকা দেবেন না? কামলাই খাইবো ডাইল, হেটার আবার বাগার। এখন আন্নার আবার বাগার দিদন লাগবো কেন মামা? ডাইল বাগার সব আপনি খান। এখন মোরে আপনি টাকা দেন, মোর আবার সুখ টান না দিলে ভালো লাগে না। শুকটান দিতে দিতে ফুসফুস এটা কালা করি ফেলছো। আর মামা আমি তো ভাবছিলাম যে তোমার হিরো বানামো, তুই তো দিয়ে আপাতমস্তক ছোট লোক। তুই শুধু ছোট লোক না মামা, তুমি একটা খয়রাতি এবং জাত ছোট লোক, যার কখনোই হিরোর যোগ্যতা নাই। তার উপরে তোমার চোখ একটা সেনেগাল আর একটা পর্তুগাল, ধরো এটা রাখো। বলা শেষ। মুই আপনার একটা কথা কমু, মোর চাচা বলছে কি এই ধরনের কথা যদি কেউ বলে তাকে সেম টু ইউ বলে দিতে দেন। যান। ও ভালো কথা বলিয়ে গেছি, আমরা জানি কার লাগে দেখা করবেন, কার সাথে জানি যাবেন? আমি রাফির কাছে যাই, রাফি আর কাজিন। রাফি বাইদ্যারে যাইবেন? হ্যাঁ, রাফি বাইরে যাই প্রথমেই মোর তরফ থেকে একটা এই সালাম জানাইবেন সুন্দরভাবে। আরেকটা কথা, আপনি মোরে গ্যাপে মনে হয়ে দিবেন না যে আপনি রাফি বাইদ্যারে যাইতেছেন। হ্যাঁ সমস্যা নাই, রাফিরে গ্যাপে মনে করাই দিন যে তোকে তার অনেকটা সামের সময় হাত প্রচুর টাকা খাই ফেলছে, হিরো হইবার স্বপ্ন দেখাই। হোস্টেল লাইফ এইটা ভাই, বোতলের ভিতরে মিনারেল ওয়াটার রাখবেন না, আর্সেনিক টার্সেনিক হইতে মরে যাবেন কই। ভাই কি হোস্টেলে? হোস্টেলে না, এই হোস্টেলে স্যার ম্যাডাম কারো আত্মীয় স্বজন? আমার ছিল, আমার সম্বন্ধে তো ধারণা আছে। মিনারেল ওয়াটার ভিতরে ডাইরেক্ট বইরা দেবো। কোন জায়গায় এসেছ? সালা কুলাঙ্কার, আবার তো মিনারেল ওয়াটার দিবা। দুলা ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রে হে, দুলাভাই মানে মজা লস। আমি তো দুলাভাই লাগি, আমার সাথে এক গাড়ে বড় দেবো না, আরেক গাড়ে কিন্তু চাপা যাইবো গা। আর বন্ধুর সাবেক প্রেমিকার আপন ছোট বোনের লগে আয়ানের বিয়া দিয়ে দিব দুলা ভাই। যদিও হেতি একখানা টেরা, কোনো সমস্যা নেই, অপারেশনে টেরা ভালো হয়ে যায়। আন্নার দুলা ভাই। এই বেটা, আমি তো গটকারি করতে কইছি আমি বিয়া করব মানে? আমি তো বিয়েই করব না। আন্নার দুলা ভাই না? না আমি তো দুলাভাই না। আন্নার বোনের বিয়ে করতেন না? আরে শালা কইলা তো তোর বোনের আমি বিয়া করতে যাম কে? আমি এত চেষ্টা করি আর ব্যাগ কিছু ত্যাগ করি আন্নারে আর বোনের লগে বিয়ে দিতাম চাই, মানে বিয়ে করতেন না? পান্তা বিন্দু বান্দির ভূত, তোর পুরো শরীর আছে না সাক সাক মাংস খুলি খুলি, আমি টাঙ্কির ভিতরে ফিরানা মাথায় খাওয়াই দিই। এই শতানের বাচ্চা, তুই মানুষ চিনো? হ্যাঁ তুই মানুষ চিনো? শতানের বাচ্চা, এই তুই আমার নাম চিবাস? আরে আমি কিচ্ছি হেটার কি মরে হুনিস আগে শতানের বাচ্চাটা সাইজ করি, এটা আমাকে খবর হতো। আরে বন্ধু কি হইছে? তুই ডর দেইতেছ? আচ্ছা ডরাই গেছে, দেখ কাঁপতাছে। বেনাদি কাঁপতাছস না, কাঁপ। কি হয় কি? আরে ভাই আমার খালু তো ভাই, আমার খালু। খেলাতো ভাই, খেলাতো ভাই, খেলাতো ভাই। খালা তো ভাই কবি না, আর খালা তো ভাই আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো এই হোস্টেলের মাটির নিচে পুইতা রাইতা। হ্যাঁ মিয়া, আমি আমগো লোক না, বুঝন দিলে তোর কষ্ট নাই বেটা, তোর খালা তো ভাই আলা তো ভাই লাগে আয়োজনের উপর আছে না। সারপ্রাইজ সারপ্রাইজ, আমরা পারিবারিক সারপ্রাইজ দিই। আর শান্ত ভাই রাফি সারপ্রাইজ খুব পছন্দ করি, ইয়ার সারপ্রাইজ হইছে কি তো গ্রামে হয় দুই দিন পর পর দেখা কারণে করে স্টেপ। এই স্টেপ মানে? স্টেপ
নাচে না স্টেপ দেয় ঠিক আছে ওটা আমার টিকটকে ভিডিও হয় তো খুবই পপুলার যা ওটা ওই যে বলিস। পোলা পায় না ঘিরে ধরে এর জন্য একটু প্রাইভেসির জন্য এখানে করছে বুঝছস ওর ভিতরে লয়ে যা 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 ওর লগে ওই কিন্তু বন্ধু রে বন্ধু আমরা তো শুনি যাই ভিতরে কেন যা 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 কোনো সমস্যা নেই যা যা আমি তো যদি আয় কেন আইতেছে তবে বন্ধু ব্রাদার কাজটা কি হবে ঘটনা কি ঘটবে আর যদি বিরোধী দল না চায় এই যে দেখছো তোমারই কিন্তু ক্লাসমেট ম্যাক্সিমাম আমার বন্ধু 2-4টা ওরা চাইতেছে কটা দাও দেখেন ভাইয়া আপনি আমাকে ছেড়ে দেন আমি এখান থেকে চলে যাই ছেড়ে দেন মানে আমি ওরা ধরছি আমি কি ওরা ধরছি যে জিনিস আমি ধরি না ওটা ছাড়বো কিভাবে আমি তাহলে তুমি ব্যাগ কেন আনছো আমার ক্লাস থেকে আমি তো ব্যাখ্যা নেই তুই তো সেই জায়গায় কি রে তোর সবগুলো এই জায়গা কেন এত পোলাপান কেন আর ওই এই জায়গা কি করে আর তোর হাতে ব্যাগ কেন আমি তো বুঝতেছি না কি হইতেছে এগুলা এর বাবু বাবু কার বাবু আপু একটু শোনো না এরা সবাই মিলে না আমাকে র‍্যাগ দিচ্ছে তুমি একটু প্লিজ আমাকে বাঁচাও এখান থেকে এই আমরা রাখ দিতেছি ব্যাগ দিতেছে আরে আপু না একটা কিচ্ছু না সামনে আমাদের কলেজে নবীনবরণ প্রোগ্রাম না ওইখানে ও জুলিয়েট ক্যারেক্টার করতেছে তো ভাইয়া বলতেছে একটু অ্যাক্টিং করে দেখাইতে আমি প্র্যাকটিস করাইতেছি ওরে ও সুন্দর আছে তো ওরে জুলিয়েট বানাবো আমি চিন্তা করছি। আমি যখন প্রথম আসছি না তখন ওরা আমারও র‍্যাগ দিছিল কি করছিল জানো দারোয়ানকে দিয়া দারোয়ানকে হ্যাঁ তোমার তো কপাল ভালো ওকে র‍্যাগ দিতে পারতেছো ওকে র‍্যাগ দিতে বলছে মেথরকে দিয়া র‍্যাগ দেওয়ানোর আগে করে ফেলো কাজটা এই একটা কাজ করি দারুণটা কি না তুমি দারোয়ানকে প্রপোজ করছো তাই সমস্যা নেই আমাকে দেন আমি প্রপোজ করে দেই আমি বলে দিব। ওই কি লোক কি বান্ধবী আমার এই করে ফেলো চাপতে ওরে বুঝতে কই দে ওরে ফুল দে আই হাট অস্থির মেয়ে কোথাকার এত অস্থির কেন তুমি হ্যাঁ দেখছস হ্যাঁ ভাই প্রপোজ করার জন্য পুরো পাগল হয়ে গেছে ফুলটা দিতে পারলাম না হাতে ধরে গায় মানুষকে সভ্যভাবে প্রপোজ করতে হবে অসভ্যভাবে প্রপোজ করা যাবে না বুঝছো হ্যাঁ ছেসরা ছেসরা মেয়ে কোথাকার ছেসরা আমি তো কখনো স্যাঁচরাদের মতো প্রপোজ করি নাই জানো না কিভাবে প্রপোজ করবো আপনি একবার প্রপোজ করে দেখাবেন আমাকে আপু জানেই না কিভাবে প্রপোজ করতে হয় বসো হাঁটু করে বসো হাঁটু করে বসো হ্যাঁ আর নাক ফুলাবো না ভেরি গুড আমি যখন বলবো অ্যাকশন তখন তুমি চোখটা বন্ধ করবা করে ফুলটা আগে দিয়ে বলবা আই লাভ ইউ যখন আমি এরপরে বলবো আই লাভ ইউ টু তখন তুমি তাকাবা শুরু করবো ঠিক আছে তাহলে চোখ বন্ধ উঁচা করো বলবো পরে শুরু করবো অ্যাকশন আই লাভ ইউ আই লাভ ইউ টু ওয়ালাইকুম সালাম আপনি কোথায় যাচ্ছেন স্যার ক্লাসে যাচ্ছি ক্লাসে যাচ্ছেন সেটা তো বুঝতে পারছি কিন্তু কোন ক্লাসে কাদের ক্লাসে স্যার সেকেন্ড ইয়ারে বাচ্চাদের ক্লাসে যাচ্ছি স্যার সেকেন্ড ইয়ারের বাচ্চাদের ক্লাসে যাচ্ছেন আপনি এই এই স্লিভলেস ব্লাউজ পরে মানে আপনি আনকমফোর্টেবল বোধ করেন না স্যার আমার তো মনে হয় স্যার আমাকে ভালোই লাগছে আপনার কি মনে হচ্ছে স্যার না মানে স্যার আপনি যদি বলেন স্যার আমি সব ভুলে আসবো না 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 ওটা করবেন না ওটা তো আরো ঝামেলা হবে স্যার আমার কিন্তু একই কথা ম্যাডামের সাথে মিলে আছে স্যার ম্যাডাম খুব সুন্দর লাগছে স্যার তাছাড়া ম্যাডাম গতকালকে আপনি যে ঘিয়া কালার ব্লাউজটা পরছেন না সেটা যা আমার আপনারে আনোয়ার স্যার স্যার আমার নাম সানোয়ার তুমি আস্ত একটা জানোয়ার তুমি কি সুন্দর কথা বলছো ছি, 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 ছি। তুমি এখানে যাও জি স্যার স্যার ভালো আছি স্যার জি স্যার স্যার
স্যার বললেন না তো স্যার সমস্যাটা কি স্যার? না ঠিক সমস্যা মানে স্যার স্যার এটা সমস্যা স্যার? স্যার আপনি শুধু আমার এটা সমস্যা দেখলেন স্যার? আমি আসার পরে স্যার আমার এই ফ্যাশনে স্যার ক্লাসের উপস্থিতি কত বেড়েছে সেটাকে আপনি বুঝতে পেরেছেন স্যার? আপনার অস্বীকার করবো না, আপনার ভীষণ অবদান আছে। আপনার ফ্যাশন চেঞ্জ করার পরে এই যে ছেলে মেয়েদের উপস্থিতি বেড়ে গেছে। শুধু ছেলে মেয়েদের কেন বলছি, টোটাল আমার ইনস্টিটিউটের এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক কর্মচারীরা পর্যন্ত আসছে। যে শিক্ষকরা বেতন বকেয়া ছিল তারা আসতেন না, তারাও আসছে, আমি অস্বীকার করবো না। কিন্তু বলছিলাম যে এগুলো আপনি আমাদের জন্য করেন না, মানে ছোট ছোট বাচ্চাদের জন্য বললে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, এই বললাম। মানে ঠিক আছে, আপনার ক্লাস থ্যাংক ইউ স্যার। আনোয়ার, এবার থেকে তুমি শুধু আমার ফোন ধরে রাখবে তা না, তুমি একটু আমার পানিও রাখবে সঙ্গে। আমি ফার্স্ট ইয়ারে বলি বুঝছো, একজন শার্টের বোতাম খোলা রেখে আইছিলাম, এক সিনিয়র আইনা আমার জের একটা দিল বাইরে ভাই, কিন্তু তারপরে কিন্তু সিনিয়র লগে আমার সম্পর্কটা ভালো হয়ে গেছে। র্যাক সবসময় খারাপ না। কত বছর সম্পর্ক কি আমার লগে? ভাই একবার তো র্যাক দিছেন ভাই, কয়বার দেয় একটা মানুষের র্যাক? এই বেটা, আমি সাধারণ মানুষের একবার র্যাক দিই, তুই কি সাধারণ? হ্যাঁ, তোরে কি একবার দিয়ে পোষানো যায়? তোরা তো অনেক ভালোবাসো, বুঝছিস তো? হ্যাঁ, এখন তুই যেটা করবি, তুই এমনি করে বডি দেখাবি, ঠিক আছে? তুই যদি এমনি করে বডি না দেখাতে পারোস তাইলে কিন্তু তোর খবর আছে, কিন্তু বুতাম খুলন যাইবো না। আর যতবার মিস করবো একটা করে চুলটাই না উড়ে লাগবে। আচ্ছা বডিটা আর ওটা দিদার ভাই, দিদার ভাই, আবার দিদার দিদার ভাই, তুই এদিকে ভাই, একটা মিনিট ভাই, আমি একটু অন্য কথা বলছি ভাই, তুই এদিকে আয়। দিদার ভাই, এই যে খারাপ হতেছে কিন্তু। এই ভাই ডাকে যা। চোখ কি কানের ভিতরে নিয়ে হান্দা করে রাখছে, তাই কি নয় খাড়া দিছি দেশ না? ও দিদার ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো ভাই? ভালো আছো তুমি? শোন, হ্যাঁ, তোর নামে কিন্তু বহুত কমপ্লেন পাইতেছি। এখন দেখতেছি তুই বহুত বড় একটা ডিস্টার্ব, কিলে ডিস্টার্ব করতেছ? না আসলে বলছি দিদার ভাই, তুমি তো ট্রেনে চড়ছো না? চড়ছো? বহুতবার শুনছি। ট্রেনের ইঞ্জিনটা দেখছো? ইঞ্জিন কয়টা? একটা। বগি থাকে কতগুলা? অনেকগুলা। তারপরে ইঞ্জিন যেদিকে যায় বগি কিন্তু সবগুলো ওই দিকেই যায়। অন্য জায়গায় যায় কোনো দেখছো? ইঞ্জিন বামে গেলে বগি ডানে যায়। এই তুই দেখছস এদিকে? তুই দেখছস? না ভাই আমি তুই দেখছস? না। ওই তুই দেখছস? কত বছর গেল? এই বেটা তুই দেখছস? না। দেখছো ভাই? তো ইঞ্জিনটা হইতেছো কি তুমি ভাই, বুঝছো না? বড় ভাই, আর বড় ভাই যদি বেয়াদব হয়, বড় ভাই যদি অপদার্থ হয়, ছোটটি তো অমনই হইব, ছোটটি তো আর ভালো হইব না। শোন রাফি, ক্যাম্পাসে তো আঙ্গো সিনিয়র আছে, আমরাও তো কোনো সময় সিনিয়রের লগে এরকম বেয়াদবি আর ডিস্টার্ব করি না। তুই কিন্তু অতিরিক্ত করতেছ। তোরে কি করবো জানোস নি? তাল গাছের লগে বাঁধি সুত্রা ফাতা দিয়ে এমন গসা দিমু, হার্বাল ট্রিটমেন্ট, এসবটা টের পাবি। কইতেছিলাম কি ভাই, তোমার যে একটু সমস্যা আছে, ব্যাপারটা জানো বা তুমি যে যাও, ছোট ছোট না তোমার, আমার ছোট ভাই বাদ দেন না ভাই, কলেজ ছুটি হয়ে গেছে, জায়গা চলেন ভাই, চলো। বুদ্ধিমান আই ললিপপ দিদার লগে খাড়া দিছো, দরস কিল্লাই বেটা, আই আসি না এর মধ্যে। রাফি ভাই, ভাই জান না ভাই, প্লিজ ভাই। আমি তো যাবো, শোনে দিকে কারণ না ভাই, একটা কাহিনী হচ্ছে কি, ওই ক্লাস বাঙ্ক করছে। ক্লাস বাঙ্ক করছিস না তুই? হ্যাঁ, ক্লাস বাঙ্ক করে এক মায়ের দূর থেকে চোখ মারতেছিল, বুঝছো? আমি অংশ ধরে লাইছি। ওর তো কোচিংটা শেষ হয় নাই, ওর কোচিংটা শেষ করি, ওর যখন ছুটি দিব তুমি লয়ে যাও। যাও রাফি, ভালো ভালো কইতেছি, এমতে সব চলিয়া স্যার স্যার ইয়ে। আরে ভাই আমি কথা বলছি, আচ্ছা শোন, আমি তো যেটা বলছিলাম, ভাই শোন না, আমি তো কথা বলছি। রাফি ভাইয়া একটু খারো না ভাই, আমি তো কথা বলছি। রাফি গায় সামনে খারা, কি হইছে তোর কোনা? হ্যাঁ, কিছু কবি আমারে? তুই বেয়াদবি দেখছস আমার? এদিকে আয়, তুই কি বেয়াদবি দেখছস তুই আমার? বেয়াদবি তো তোর এখন তো আমি দেখাই নাই, বুঝছস না? বেয়াদবি আরে মারতেছিস কি লাই? আরে ছোট ভাই বেয়াদবি আরে মার, এই আই কিন্তু সব ভালো আমি কিন্তু মারি সব যত দূরে দেখি আয়ে ভালো মানুষের পাত্তা
বানায় চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায় আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে আর এই প্রেমের শুরু হবে কোথায় হোস্টেল লাইফ এইটা